ভয়ঙ্কর স্লিপ করে। কি সুন্দর, এখানে বসারও কিন্তু ব্যবস্থা আছে। আমি কাঠ নিয়ে আসতেছি। গ্রিলটা একটু নিচ দিকে নামাবো, নাহলে তো পুড়বে না। আর একটু নিচে, হ্যাঁ এটা ভালো। হ্যাঁ, এই জায়গাটি মনে হচ্ছে আরো নিশ্চুপ, কোনো শব্দ নাই। তুমি খাও, এটা অনেক অনেক মজা। ওয়াও, ছানা একদিকে চলে যায় আর ছানা থেকে যে পানিটা বের হয় ওই পানিটাই হচ্ছে এটা। অনেক ট্রেডিশনাল এই ড্রিঙ্কসটা, এটা শুধু সুইজারল্যান্ডই পাওয়া যায়। যেতে আসলে মন চাচ্ছে না, মনে হচ্ছে থেকে যাই, কিন্তু কিছু করার নাই, যাইতে হবে। কি এই প্লেসটার নাম কি? আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এখন দাঁড়ায় আছি বর্তমানে কোথায় জানো? আমাদের বেগিটাল। হ্যাঁ, আমরা এখন দাঁড়ায় আছি সুইজারল্যান্ডে বেগিটাল। এই এক্স্যাক্টলি এই গ্রামটির নাম হচ্ছে ফোর্ডাটাল। তো পুরো এই জায়গাটির নাম, এই রেগিয়নটার নাম হচ্ছে বেগিটাল। বেগিটাল নাম। তো আমরা আজকে যে জায়গাটিতে যাব ওই জায়গাটার নাম হচ্ছে বেগিটালা জে। ওখানে ছোট্ট একটা লেক আছে। হ্যাঁ, ওই লেকে আমরা যাব। ওই লেকে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা আজকে বারবিকিউ করব। ঠিক আছে, অনেক স্পেশাল আমাদের বারবিকিউ। আমরা বাসা থেকে সবকিছু নিয়ে আসছি, মাংস টাংস। এখন শুধু এখানে আগুন ধরায়া মাংস পুড়ায়া খাবো, দেশি স্টাইল বারবিকিউ, দেশি স্টাইল, একদম এই প্রকৃতির মাঝে। আজকের ওয়েদারটা এই বছরে মনে হয় বেস্ট, আমার কাছে মনে হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন দূরের এই মাউন্টেন গুলো কত ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে, আর এই প্রকৃতি কত সবুজ দেখাচ্ছে। এই বাড়িটা দেখেন কত সুন্দর একটি জায়গায়। এইখানে যে খুব চাপাচাপি করে বাসা করবে সেরকম না জিনিসটা। এখানে সব একা থাকতে বেশি পছন্দ করে, আর সব জায়গায় বাড়ি বানারও অনুমতি নাই। খুবই সুন্দর লাগলো জায়গাটি। চলো, আজকে সবচাইতে সেরা যে জিনিসটা এই ওয়েদার, মাউন্টেন, সবুজ ঘাস আর মধ্যে দেয় রাস্তা। স্টাইল বেজিটালার সে পর্যন্ত যেতে যেতে আপনাদের এই জায়গার দৃশ্যগুলা দেখাচ্ছি। এটা শহরের বাইরে, এখন আবার চলে আসলে ওপেন ভিউ। আমরা মনে হয় ওই লেকে চলে আসছি। আজকে আমাদের গিম্বেল নিয়ে আসতে ভুলে গেছি। গিম্বেল নিয়ে আসি নাই, ড্রোন নিয়ে আসি নাই। ড্রোন নিয়ে আসি নাই বলতে ড্রোন কিন্তু আমার নষ্ট হয়ে গেছে, এখন ঠিক করতে আর কিছুদিন সময় লাগবে। হ্যাঁ, নাহলে আরো সুন্দরভাবে এই লেকটি কিন্তু আপনাদের দেখাতাম। একদম ক্লিন একটা ওয়েদার, অনেক অনেক ক্লিন। এই লেকের পাশ দিয়ে একটা রাস্তা আছে, পুরো রাউন্ড করা আছে রাস্তাটি। তো আমরা এখন এই রাস্তাটি রাউন্ড দেব আর আপনাদের সব দিক থেকে এই লেকের ভিউটা দেখাবো। এই পাহাড়গুলো এখনো বরফ জমে রয়েছে, দেখেন। তারপর এখানে একটা ব্রিজ আছে, ব্রিজের পিছন দিকে আবার ঝর্ণা আছে। ঝর্ণাটা এখান থেকে এই যে দেখা যাচ্ছে, ওই ঝর্ণার এখনো কিন্তু আমরা যাব। ইনারটাল
Ah, wir sind jetzt schon Innertal, ja. এটা কি এলো না? Das sind Gartenzwerge. গার্ডেন্সবার্গে। এই জায়গাটা একটু দেখাই দিই আপনাদের। আমরা এতক্ষণ ছিলাম ওই দিকটাই, ওই যে ব্রিজটা দেখা যায় ওই দিকটাই। এখন আবার আমরা এই লেকের মাঝামাঝি অবস্থানে চলে আসছি। আসলে এই জায়গাগুলো কেমন বলে বোঝানোর মতো না, আমি আগেও বলেছি। যত মাউন্টেন গুলো দেখেন, প্রত্যেকটা মাউন্টেনের উপরে একটা না একটা বাড়ি আছে, একটা দুইটা। এখানে একটা দেখা যায়, তারপর এই যে এদিকে একটা দেখা যায়, তারপর উপরে অনেকগুলা দেখা যায়। না চলে গেছে আমার বাপ বেটাকে রেখে। এই জায়গাগুলোতে সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ হচ্ছে এই জায়গাগুলোতে মানুষ সব সময় কম থাকে। হ্যাঁ, শহর থেকে বাইরে গ্রাম অঞ্চলে মানুষ কম থাকে, আপনারা জানেননি। আর ইউরোপে তো শহরের মধ্যেও এত মানুষ নাই। পানির কালার কি খুবই খুবই চমৎকার আসলে। এই দিকটা হলো গ্রিল প্লেস, এই দিকটায় ঘুরে তারপর যেতে হবে। এখানে কিউট একটা ঝর্ণা, এই পাহাড় থেকে পানি নামছে এদিক থেকে। হ্যাঁ, পুরো এই জায়গাগুলোতে দেখছেন পাথর। এখানেও নাকি বারবিকিউ করা যাবে, প্লেস আছে বারবিকিউ করা। ওই যে একটা সাইনবোর্ড দেওয়া আছে গোল, ব্লু আর রেড, তার মানে হচ্ছে ওইখানে গাড়ি রাখা যাবে না। ছোট ছোট স্পিড বোর্ড দেখতে পাচ্ছি, এই যে হয়তো এগুলা ভাড়া দেয়। চলো আমরা যেখানে যাচ্ছি জানি না ওখানে কাঠের ব্যবস্থা আছে কিনা। বারবিকিউ করার জায়গা আছে এটা জানি, তবে কাঠ দেখতে পাই নাই। সুইজারল্যান্ডে প্রায় 50% জায়গায় কাঠের ব্যবস্থা আছে। ঝর্ণা দেখলাম, সেই জন্যই থামা। দেখছেন খুব বড় না ঝর্ণাটি, ছোট। সুন্দর একটা বাড়ি আছে, একটা দুইটা তিনটা চারটা, মাত্র 4টি বাড়ি দেখতে পাচ্ছি আমরা। এলানা বের হয় নাই, গাড়ির মধ্যে আছে। আর ছেলে একটু কান্না করছে, সেই জন্য আর কি এখানেই রাখছি। আমরা আবার সামনে চলে যাব। এই জায়গাটি মনে হচ্ছে আরো নিশ্চুপ, কোনো শব্দ নাই, একদম নিরিবিলি। মানে গ্রামটি ওইদিকে, ওই দিকটাই, আর এই দিকটায় কোনো বাড়ি ঘর নাই। ওই কোনায় আছে কিছু বাড়ি ঘর, এই যে এই দিকটাই। এই মাউন্টেনটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। এই দিক থেকে পানি অনেক নিচুতে আছে, এখানে কেউ চাইলে যেতে পারবে, তবে অনেকক্ষণ
হেঁটে নিচে নামতে হবে, আবার যখন উঠবে তখন কিন্তু খবর আছে। লোবেনসান না, কোন জায়গায় যে আমরা পিকনিক করব বা বসবো এই জায়গাটাই আমরা নিজেই ডিসিশন নিতে পারছি না। একটা জায়গার চাইতে আর একটা জায়গা আরো বেশি সুন্দর। আসলে একটু নিচে নামার চেষ্টা করছি, এটা অফিসিয়াল রাস্তা না নিচে নামার, তারপরে সমস্যা নাই, যাওয়া যাবে। জায়গাটি অনেক ভালো লাগছে, সেই জন্য আর কি নিচে যাওয়া। অনেক ধরনের ফুল, ঘাস ফুল আছে এখানে। এইখানে আমরা গাড়িটা পার্কিং করছি, হ্যাঁ, রাস্তার পাশেই। আর এই গ্রিল প্লেসটা এমন একটা জায়গায় আছে সুন্দরভাবে। হ্যাঁ, তাহলে না তুমি থাকো, আমি কাঠ নিয়ে আসতেছি, তো ওরা এখানে থাক জায়গাটিতে বসে, আমি যাই কাঠ আনতে। প্রায় 2টা বেজে গেছে, ক্ষুধা লাগছে আমাদের সবার। আবার আমি পিছন দিকে যাচ্ছি, আগে বলেছি কাঠ সংগ্রহ করতে আর কি। এই বনের কাঠ, বনে অসংখ্য গাছ, এই গাছগুলো ভেঙে পড়ে। হ্যাঁ, ওই যে অনেকগুলো গাছ কিন্তু পড়ে আছে, নিয়ে আসতে পারলেই হয়েছে, কাঠের অভাব না এখানে। হয়ে গেছে আমার এই কাঠ কালেক্ট করা, এখন চলে যাব। দেখছো একদম শুকনা কাঠ, আগুন ধরাইলে 2 মিনিটের ভিতরে একদম ওকে। জ্বলে যাবে কিন্তু, বেশি ঝামেলা হওয়ার কথা না। সুইজারল্যান্ডের যে কোনো জায়গায় আবার বারবিকিউ করা যায় না, কিছু নির্দিষ্ট জায়গা আছে, ওই জায়গাগুলোর মধ্যেই আপনারা বারবিকিউ করে খেতে পারবেন। আমার স্বামী রান্না করছো? এখন এই গ্রিলটা একটু নিচ দিকে নামাবো, নাহলে তো পুড়বে না। এখানে সিস্টেম আছে, বুঝতে পারেন, নিচ দিকে করে হ্যাঁ, এটা কিন্তু মুভ করতে পারবেন, সব দিকে না যায়। এটা ভালো সিস্টেম। আর এটা অনেক নিচে, এটা আখের নিচে না। করে দিলাম। বারবিকিউ করার জন্য আলাদা পাওয়া যায়, হ্যাঁ, সুপার মার্কেটে পাওয়া যায় এই পেপারগুলো। হাতে কালি টালি করবে না, আছে না, এটা সমস্যা। এই পেপারটা দিয়ে এখানে দিলাম কিনা, বাতাস আসছে, সেই জন্য কিন্তু একটা ব্যবস্থা করতে হবে। এখন বাতাস, অনেক বাতাস তো। হ্যাঁ, এটা ভালো সিস্টেম। হ্যাঁ, লবণ টবণ দেওয়া আছে, আমি বাসা থেকে লবণ দিয়ে আসছি, আবারও কিন্তু সাথেও নিয়ে আসছি আর লবণ, যদি লাগে তাহলে আমরা দিতে পারবো। সবজিগুলো একসাথে করে নিলাম, কারণ হচ্ছে পরে মাংস আস্তে আস্তে দেবো। সবজি ঠান্ডা হলে সমস্যা নাই, কিন্তু মাংস ঠান্ডা হলে কিন্তু খাওয়া যাবে না। যে অলরেডি কিন্তু পুড়তে লাগছে, আর মাংস হয়েছে কই, এটা হচ্ছে ম্যারিনেট করা মাংস, লবণ, এটা লবণ, এটা হচ্ছে একটা মশলা, জিরা আর মশলা একসাথে। এটা হচ্ছে বারবিকিউ একটা সস পাওয়া যায়, এটা হচ্ছে আপনার পাপরিকা ক্যাপসিকামের একটা সস, অনেক মজার বারবিকিউ ফ্লেভার। এখানে আছে পেঁয়াজ আর শসা আর কাঁচামরিচ। বাংলাদেশে যদি এরকম বারবিকিউ করার জায়গা থাকতো না, এই বারবিকিউ এর যে চুলাটা, এটা কিন্তু থাকতো না। অনেক 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 হিট হয়ে গেছে এখন, যেটা অনেক হিটের। হ্যাঁ, আবার উপর দিকে উঠাই নিব। ঠিক আছে, ঠিক আছে,
আর একটু নিচে, হ্যাঁ এটা ভালো। এটা ঠিক আছে। হ্যাঁ das ist halt gegen die Sonne, gell? Oh, এটা আমাদের ফেভারিট, আমাদের অনেক পছন্দ। আমি অনেক পছন্দ খাও, আখের অনেক পছন্দ বারবিকিউ রান্না। ভালো ম্যাচিং। মাংস হয়ে গেছে, এখন এলেনা শুরু করো। হ্যাঁ ওয়াও, তুমি খাও, এটা অনেক অনেক মজা। ওয়াও, এরকম সুগার পৃথিবীর অন্য কোথাও নাই। ন্যাচারাল বারবিকিউ বেস্ট। মাংসটা সারা রাত ম্যারিনেট করা ছিল, যার কারণে একদম গলে গেছে। হ্যাঁ কাঁচামরিচ, এটা আমাদের প্লেট সুন্দর। অনেক বেশি খাওয়া হয়ে গেছে, হ্যাঁ মনে হচ্ছে এখানে থেকে যায়। সামনের দিকে একটা ঝর্ণার মতো কিছু দেখছি, অনেকগুলা কিন্তু ঝর্ণা আছে, পাহাড় থেকে পানি নামে। এখন কিন্তু পানির প্রবাহ কম, মানে বৃষ্টি হয়নি অনেক দিন থেকে। বৃষ্টি হলে পানি কিন্তু পানির চাপ অনেক বেশি থাকে। তো আমরা ওই জায়গা থেকে একটু সামনে আসছি, সামনে এসে একটা ঝর্ণা দেখা পেলাম। এই ঝর্ণাটা আপনাদের একটু দেখাই দিই। তারপরে ব্রিজের নিচ দিয়ে পানিগুলো চলে যাচ্ছে। তা আমরা একটা জায়গা খুঁজছি, জায়গাটির নাম হচ্ছে হুন্ট লক কইলে, এই জায়গাটির নাম। দেখি ওই দিকটায় যে তারপর জায়গাটা খুঁজে পাই কিনা। এই জায়গাগুলো থেকে যেতে আসলে মন চাচ্ছে না, মনে হচ্ছে থেকে যাই, কিন্তু কিছু করার নাই, যাইতে হবে। কি এই প্লেসটার নাম কি? আমার ছেলের একটু মন খারাপ, ওকে কেন সিটে বসাইছি, এখন কোলে নিতে হবে। বাংলাদেশে তো কোলেই নাই, হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু কোলে নেওয়া যায় না, সিটে, এখানে সিটেই বসতে হবে, পুলিশে দেখলে জরিমানা করবে। এদিকে একটা ঝর্ণা, হ্যাঁ, তারপর এইদিকে আর একটা দেখা যাচ্ছে। আমরা পুরো ভিডিও করছি এই গিম্বেল ছাড়া। একদম ক্লিন পানি। এখানে একটাও মানুষ দেখা যাচ্ছে না, খুব ভয়ঙ্কর লাগছে জায়গাটি। চারিদিকে বন, আর অন্য কিছুই দেখা যাচ্ছে না, মানুষও নাই। কাঙ্ক্ষিত সেই জায়গাটি অবশেষে আমরা খুঁজে পেলাম। পানির শব্দ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন, কি ভয়ঙ্কর রে ভাই, আর পানি একদম ক্লিন। ঝর্ণা আছে, জায়গাটিতে যাইতে মন চাচ্ছে, নিচে যে কি আছে আল্লাহ জানে। পানি আপনাদের জুম করে দেখায়, একদম ক্লিন পানি, আর বেশ ভয়ঙ্কর জায়গাটি। অনেক সাবধানে কিন্তু হাঁটতে হবে। ও, এটা হচ্ছে ঝর্ণা। খুব সুন্দর আসলে।
নাকি আরো নিচে নামবে। লেকটির সাতটা থাকতে পারে। একদম ক্লিন পানি, বাংলাদেশে পান করা পানি এত ক্লিন হয় না। আমরা এতক্ষণ ওই দিকটাই ছিলাম, এখন কিন্তু এই ঝর্ণার দিকে চলে আসছি। এই জায়গাটি অনেক ডেঞ্জারাস, আমরা আবার বাচ্চা নিয়ে আসছি, পানিগুলা পড়ে আবার এদিকটা চলে যাচ্ছে, ভয়ঙ্কর স্লিপ করে। এখান থেকে একদম ক্লিয়ার এই ভিউটা পাওয়া যাচ্ছে, খুব সুন্দর আসলে। সব কিছুই আছে এই জায়গাটিতে, বন, ঝর্ণা, লেক, পাহাড়, কি নাই এই জায়গায়। নদী আছে, হ্যাঁ, শুধু লোনা পানি নাই, সাগর, তাছাড়া সবই আছে। এত এত সুন্দর আসলে এই জায়গাটি। হ্যাঁ, আমি ড্রাইভ আসবেন, আমার স্বামী, আমার ছেলে ব্যাক সিট আসবেন, আমি ড্রাইভ বাড়ি আসছি, বাসায় আসছি। এলেনা এখন ড্রাইভ করছে, আমি ড্রাইভ করছি। হ্যাঁ, অনেক সুন্দর দিন, আমি অনেক পছন্দ। আমাদের বারবিকিউ রান্না অনেক অসাধারণ। বেস্ট প্লেস দিস ইয়ার ফর বারবিকিউ আসবেন। আমার ছেলে খুশিও অনেক, আমার ছেলে অনেক পছন্দ ট্রাভেল। এলেনার নাকি পানির পিপাসা লাগছে। এই জায়গাটিতেও ছোট্ট একটি দোকান আছে, দেখেন, দোকানদার কিন্তু নাই। এখানে নির্দিষ্ট জায়গায় টাকা রেখে জিনিস নিয়ে যেতে পারবেন। ড্রিঙ্কস আছে, আইসক্রিম আছে। হ্যাঁ, আপনাদের দেখাই, এই যে খুলে নিয়ে চলে যেতে পারবেন। চিপসের প্যাকেট, এখানে মাংস আছে। হ্যাঁ, এই যে এই চিপসটা আপনারা চিনেন, কি সুন্দর সিস্টেম। এখন কি করব, টাকা এখানে রেখে দেব, এই জায়গাটায় আমরা রেখে দেবো, এখানে ফেরত দেবো। আমার কাছে আছে, দেখাচ্ছি আপনাদের। 2 দিলাম, 2 ফ্রাঙ্ক, এটা 1 ফ্রাঙ্ক, তাহলে আমরা 3 ফ্রাঙ্ক দিয়ে দিলাম, আমাদের এই জিনিসটা হয়ে গেল। গ্লাসও আছে এখানে, কেউ চাইলে এখানে গ্লাস নিতে পারবে। আর এখানে কেউ যদি চাই ছোট ছোট চকলেট, এটা কিন্তু এমনি নিয়ে যেতে পারবে। এটা আর কি, ওই যে ইয়াটা গরুর দুধ থেকে, গরুর দুধ অনেক মজা এটা তৈরি হয়, ছানা একদিকে চলে যায়, আর ছানা থেকে যে পানিটা বের হয়, ওই পানিটাই হচ্ছে এটা। অনেক ট্রেডিশনাল এই ড্রিঙ্কসটা, এটা শুধু সুইজারল্যান্ডেই পাওয়া যায়। সুইজারল্যান্ড আসলে এই ড্রিঙ্কসটা আপনারা খাইবেন, অনেক অনেক মজা কিন্তু আসলে, মানে অবশ্যই ঠান্ডা, মানে গরম খেলে মজা লাগে না। না। গরম মজা না। Und আমি only পছন্দ in Switzerland, like আমি এটা নাবেন বাড়ি নাই, হ্যাঁ, এটা বাসায় মজা নাই, বাসায় ভালো নাই, এটা only for outside Switzerland, এটা ভালো। যখন সুইজারল্যান্ড আসবেন তখনই এই জিনিসটার স্বাদ নেবেন, স্বাদটা কিন্তু আরো বেড়ে যাবে, এটা অন্য দেশে মজা লাগবে। আমরা এখনো ওই জায়গাটিতে যাইতেই পারিনি, ঝর্ণাটার ওইদিকে। হ্যাঁ, এখানে একটা ঝর্ণা আছে সুন্দর, আর একটা ব্রিজ, এটা। হ্যাঁ, ওই দিকটাই যাবো। এখন আসছি লেকটির একদম মাথার এইদিকে, যে দিক থেকে শুরু এই লেকের, ওই দিকটা। এদিক থেকেও কিন্তু লেকের ভিউটা খুব চমৎকার।
প্রত্যেকটা দিক থেকে আলাদা আলাদা লুক আছে। এই ব্রিজটির নাম হচ্ছে সেবাক ব্রুকে। আর এখানে একটা ঝর্ণা আছে, ঝর্ণাটিতে পানি কম দেখাচ্ছে, কারণ হচ্ছে এখন বৃষ্টির সময় না, যার কারণে কম। নয় কিন্তু এই ঝর্ণাটা অনেক সুন্দর দেখা যায় যখন বৃষ্টি হয় তখন। আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট আসবেন, ঠিক আছে? কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, আরো নতুন নতুন ভিডিও পেতে। অনেক ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।